নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। জেলা শাসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। প্লাবন পরিস্থিতি নিয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। প্লাবন পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, প্লাবন পরিস্থিতি নিয়ে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে এই নিয়ে? দীপ্তিমান, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। জেলা শাসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতি নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। প্লাবন পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই 3 জেলায় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। প্লাবন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের সঙ্গে কথা হয় মমতার, এমনই কিন্তু জানা যাচ্ছে। প্লাবন পরিস্থিতি নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন। ভারী বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে, এই নিয়েই কিন্তু কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্লাবন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, কি জানা যাচ্ছে? করছিলেন সমস্ত জেলা শাসকদের সঙ্গে সেই সময় মুখ্যমন্ত্রী ফোন করেন এবং প্রথমে তিনি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন এবং মুখ্য সচিবের সঙ্গে কথা বলে সামগ্রিক জেলার কি অবস্থা রয়েছে সেগুলো তিনি জানেন এবং তারপর বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। বন্যা পরিস্থিতি কি রয়েছে, ত্রাণ শিবির কতগুলো খোলা হয়েছে, সেখানে কত লোককে নিয়ে আসা হয়েছে, বৃত্তান্ত, এইসব বিষয় নিয়ে একদিক দিয়ে তিনি যেরকম জানেন এবং তারপর মুখ্য সচিবকে তিনি নির্দেশ দেন সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উপর একটা রিপোর্ট তৈরি করতে। এরপরই মুখ্য সচিব প্রত্যেক জেলা বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে যেখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেই জায়গাগুলো তিনি খোঁজ নেন এবং পুরো রিপোর্ট তৈরি করেন। ইতিমধ্যে গতকাল কিন্তু মুখ্য সচিব যে বৈঠক করেছিলেন সেখানে 3 জেলাতে কিন্তু নবান্ন থেকে দল পাঠানোর একটা কথা বলা হয়েছে এবং সেখানে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দল যাবে এবং তারা গিয়ে বন্যা পরিস্থিতির কি অবস্থা তার খোঁজ খবর নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে বলে জানা গেছে। ধন্যবাদ তোমার দীপ্তিমান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।